تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. ذكر حقها مدجزين حرام ذكر حقها مدجزين حرام مرحبا إذ المجروح حرام مرحبا إذ المجروح حرام. সকলে দরুদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল করিম আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার বসার কিছু দিনই আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কালামে পাকের মধ্য হতে সূরাতুল আল ইমরান
সূরা আল ইমরানের ৬৪ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিসের মধ্যে হতে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহিত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করিব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন, এজন্য সকলে বলি আমিন। আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি আল্লাহ পবিত্র কালামে পাকের 3 নং সূরা। প্রথমে সূরাতুল ফাতিহা, এরপর সূরাতুল বাকারা, এরপর সূরার নাম হলো সূরাতুল আল ইমরান। এই সূরা আল ইমরানের 64 নং আয়াতে কারিমা। এই আয়াতটি আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করে জানাচ্ছেন, ও নবী, আপনি আহলে কিতাব যারা আছে তাদেরকে বলে দেন, তাআলাউ, যে তোমরা আসো, ইলা কালিমাতিন, এমন এক কালেমার দিকে তোমরা আসো, এমন এক কালেমার দিকে, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেই কালিমাটা আমাদের এবং তোমাদের মধ্যে এক কালিমা। বলেন সুবহানাল্লাহ। এই কালিমার মধ্যে কোনো ভেদাভেদ, কোনো পার্থক্য তারতম্য নাই, সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইমরান নাযিল করে আয়াত আল্লাহ তাআলা নাযিল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, ও নবীজি, আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, যারা হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী যারা ছিল, খ্রিস্ট সম্প্রদায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সমস্ত কাফের যারা ছিল, বেঈমান যারা ছিল, বেদিন যারা ছিল, সবাইকে নবীজি দাওয়াত দিয়েছেন এক কালেমার প্রতি। আল্লাহ বলেন, ও নবী, আপনি আহলে কিতাব যারা আছে তাদেরকে সম্বোধন করে তাদেরকে বলেন, তাদেরকে জানায় দেন, তাআলাউ, ও আহলে কিতাবগণ, তাআলাউ, তোমরা আসো, ইলা কালিমাতিন, এমন এক কালিমার দিকে, এমন এক বাক্যের দিকে, যেই বাক্য, যে কালেমার ব্যাপারে আমরা সবাই হলাম এক, এর মধ্যে কোনো মতভেদ থাকতে পারে না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বললেন, ও নবী, আপনি আহলে কিতাবদের মাঝে ঘোষণা করে দেন, জানায় দেন, তারা যেন এমন এক কালেমার দিকে আসে, যে কালেমাটা আমাদের এবং তোমাদের মাঝে হলো এক এবং অভিন্ন। এই কালেমার ব্যাপারে, কালেমা নিয়ে আমাদের আর তোমাদের মধ্যে কোনো মতভেদ নাই। এই কথা বললেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এবং আমরা, তোমরা এবং আমরা, আহলে কিতাবগণ এবং মুসলমানগণ, আমরা উভয় দল এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। বলেন সুবহানাল্লাহ। তাওহীদের প্রতি দাওয়াত, আল্লাহর প্রতি তাদেরকে আহ্বান করা হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে। এটা কি কারণে? আহলে কিতাবদের মধ্য হতে কিছু মানুষ এমন হয়ে গেছে, একদল যারা সলিম, এরা বলে এক আল্লাহর উপর ঈমান আমরা আনয়ন করেছি, আর হযরত ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল, প্রেরিত বান্দা, প্রেরিত রাসূল। তারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নিয়েছে, আল্লাহকে এক আল্লাহ হিসেবে তারা ঘোষণা দিয়েছে, এরা সে সলিম। আরেকদল যারা একজন নয়, তারা দুই খোদার বিশ্বাসী, বলেন নাউযুবিল্লাহ। এক হলো আল্লাহ, দ্বিতীয় নাম্বার খোদা হইল হযরতে মারিয়াম আলাইহিস সালাম, বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্ট সম্প্রদায়ের মধ্য হতে তিন দলে বিভক্ত হলো। এক দলে কয় আমরা এক আল্লাহকে ইলাহি হিসেবে মেনে নিলাম, আর আমাদের
নবী আমাদের প্রিয় রাসূল হযরত ঈসা আলাইহিস সালামকে আমরা নবী হিসেবে মানলাম, এরা সরি। আরেক দলে কই না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী নন, তিনি হযরত মারইয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রিয় বান্দী নন, তিনি হলেন আল্লাহর ওয়ালি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলে কেন আল্লাহ হলো স্বামী আর মারইয়াম হলো স্ত্রী, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কখনোই সম্ভব না। আল্লাহ আল্লাহর পরিচয় প্রতি কিতাবে দিয়েছেন, তাওরাতে দিয়েছেন, জবুরে দিয়েছেন, ইনজিলে দিয়েছেন, কোরআনেও আল্লাহ দিয়েছেন। এরপরেও মানুষগুলোকে শয়তান গুমরাহির মধ্যে লিপ্ত করেছে। আরেক দলে কয় না আমরা এক খোদা মানি না, দুই খোদা না, আমরা তিন খোদাতে বিশ্বাসী, বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ, দুই নাম্বার হলো মারইয়াম, তিন নাম্বার হলো মারইয়ামের পুত্র হযরত ঈসা। ঈসাকে আমরা নবী হিসেবে মানি না, আমরা খোদা হিসেবে মেনে নিলাম, বলেন নাউজুবিল্লাহ। এই ভাগ হয়ে গেছে খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিলেন, ও নবী আপনি তাদের মধ্যে ওয়াজ করেন, নসিহত করেন, তাদেরকে বুঝান। হে আহলে কিতাবেরা, তোমরা এমন এক কালেমার দিকে আসো যেই কালেমার ব্যাপারে আমরা এবং তোমরা সবাই হলাম এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই। এই কালেমার ব্যাপারে আমরা সবাই হলাম ঐক্যবদ্ধ। এই কথা, এই ওয়াজ, এই নসিহত কে করেছেন ভাই? আল্লাহ। নবীকে বললেন আপনি তাদের মাঝে ওয়াজটা করেন, তাদের বুঝায় দেন, জানায় দেন, তারা সবাই যেন এক এবং অভিন্ন কালেমার প্রতি চলে আসে। এরপরে দুই নাম্বার নসিহত আল্লাহ বলেন, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমরা করব না। কারণ আল্লাহ বলেন একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। আল্লাহর ব্যাপারে কোনো দ্বিতীয় কোনো শব্দ নাই। কারণ আহাদ শব্দটা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আহাদ শব্দের অর্থ হলো এক। আবার ওয়াহিদ আরবিতে একটা শব্দ আছে, সেই শব্দের অর্থ হলো এক। কিন্তু দুইটা শব্দের মধ্যে ব্যবধান আছে। আহাদ যে এক বলা হয় আহাদকে, সেই একের কোনো দ্বিতীয় থাকে না, এক এবং অভিন্ন। আল্লাহ যে এক, এই শব্দের কোনো দ্বিতীয় হইতে পারে না। কিন্তু ওয়াহিদ শব্দ যদি কেউ বলে, ওয়াহিদের সানি আছে, সালাস আছে, ওয়াহিদের দুই আছে, তিন আছে, কিন্তু আহাদের দুইও নাই, তিনও নাই। আল্লাহ কোরআনের মধ্যে আহাদ শব্দ উল্লেখ করে বোঝায় দিচ্ছেন গোটা পৃথিবীর মানুষকে, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম এক এবং অদ্বিতীয়। এ ব্যাপারে কারো কোনো শরীক অংশীদারিত্ব কোনো কিছুই নাই। আল্লাহ এই কালেমার প্রতি সমস্ত খ্রিস্ট সম্প্রদায় যারা আছে, আহলে কিতাব যারা আছে, তাদেরকে সম্বোধন করে করে বুঝায় দিচ্ছেন, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, এমন এক কালেমার দিকে আসো যেই কালেমার ব্যাপারে আমরা এবং তোমরা সবাই হলাম ঐক্যবদ্ধ এক, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এর পরেও খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে যারা দুই খোদার বিশ্বাসী, যারা তিন খোদার বিশ্বাসী, এরা তাদের মতাদর্শের উপরে নিযুক্ত ছিল। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ যাচাই বাছাই করে করে ওই খ্রিস্ট সম্প্রদায় থেকে যাচাই বাছাই করে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু নবীজি একজন সাহাবী, খ্রিস্ট ধর্মের পাদ্রী ছিলেন, লিডার ছিলেন, ইমাম ছিলেন, যিনি কওমকে পরিচালনার কাজে নিযুক্ত ছিলেন। আব্দুল্লাহ বিন সালাম তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নবী মুহাম্মদের কাছে আগমন করছে। আয়েশা কিছু প্রশ্ন করলেন নবীকে, নবী যথাযথ উত্তর দিলেন। উত্তর রূপে আব্দুল্লাহ বিন সালাম বলতেছে, আমি বিশ্বাস করে নিলাম
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহর মনোনীত বান্দা, আপনি যে নবী, এটা আমি সাক্ষ্য দিয়া দিলাম। এখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন, ও নবী, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই কথাটা আমার কওমকে, আমার জাতিকে, আমার সম্প্রদায়কে বলবেন না। না বললে আপনি আমি আপনার কাছে তাদেরকে পাঠাবো, তাদের কাছে আমার ব্যাপারে আপনি জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ বিন সালাম তোমাদের মধ্যে হতে একজন ব্যক্তি, তার ব্যাপারে তোমাদের মতভেদ কি, তার ব্যাপারে তোমাদের ধারণা কি। আব্দুল্লাহ বিন সালাম একটা কওম জাতি নিয়ে আসলো, আসার পরে তাদের কাছে নবী জিজ্ঞাসা করলেন, সবাই বলো তো তোমাদের মধ্যে যে আব্দুল্লাহ বিন সালাম আছে সে কেমন? সবাই এক বাক্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীকে তো তারা রাসূল হিসেবে মানে নাই, কিন্তু নবী মুহাম্মদের কাছে আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, আব্দুল্লাহ বিন সালাম আমাদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, এমনকি তার বাবাও আমাদের কাছে প্রিয় ব্যক্তি ছিলেন, এবং সে নিজেও প্রিয় ব্যক্তি, তার ব্যাপারে আমাদের কোনো কিরকাল নাই, আমরা সবাই তার কথা মানি, তার পরামর্শ মোতাবেক পরামর্শগুলো মেনে মেনে আমরা দুনিয়াতে চলাফেরা করি, তার ব্যাপারে আমাদের কোনো খারাপ ধারণা নাই। সবাই আব্দুল্লাহ বিন সালামের ব্যাপারে সত্য কথা বললো, সত্য ধারণার ভিতরে পোষণ করলো, ভালো ধারণায় পোষণের কথা বললো। ভিতর থেকে আড়াল থেকে আব্দুল্লাহ বিন সালাম নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। সেই উপস্থিত লোকদের মধ্যে ঘোষণা দিলেন, ও আমার কওমের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা জেনে নাও, আমি অতীতে আগে যেই ধর্ম গ্রহণ করেছিলাম সেই ধর্ম ত্যাগ করে আজকে থেকে আমি নবী মুহাম্মদের সত্য ধর্ম গ্রহণ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন সালামের কওমের যে লোকেরা আছে সবাই বলাবলি করতে শুরু করে দিল, ও মুহাম্মদ, আব্দুল্লাহ বিন সালাম আমাদের কাছে প্রিয় ব্যক্তি নয়, সে বড় খারাপ, তার বাপদাদাও খারাপ ছিল, তার বংশ খারাপ ছিল, আমরা তারে পছন্দ করি না, সারা জীবন সে কাফি করেছে, আমরা তার কথা মানি নাই। ও মুহাম্মদ, সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তোমার ধর্ম গ্রহণ করে, আজকে থেকে আমরা তাকে আমরা ত্যাগ করে দিলাম। এবং কথা বল, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন, নবীজি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, আমার যে সম্প্রদায় আছে, আমি যে তাদের কাছে প্রিয়, তাদের প্রথম আলাপনের মাধ্যমে বুঝতে পারলেন, কিন্তু যখনই আপনি শুনতে পারছেন আপনার ধর্ম আমি গ্রহণ করেছি, তখন থেকে আপনার সম্মুখে যারা আমার প্রশংসায় লিপ্ত ছিল, তারা মুহূর্তের ভিতরে আমার নিন্দা করার মধ্যে লিপ্ত শুরু করে দিল। তার মানে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি খারাপ হয়ে গেলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি ভালো ছিলাম, ধর্ম গ্রহণের কারণে আমি খারাপ হয়ে গেলাম। হ্যাঁ, বুঝাতে চাচ্ছেন ও নবী, এই মনের ধর্ম, আপনার ধর্ম যদি আমি গ্রহণ করি, আমার সমাজের লোকেরা আমাকে দেখবে না, আমার সমাজের লোকেরা আমাকে সমাজ থেকে বিতাড়িত করতে পারে, সমাজ থেকে বহিষ্কার করে দিতে পারে, আমাকে বের করে দিতে পারে, কিন্তু আমি আব্দুল্লাহ বিন সালাম, আমার জ্ঞান আছে, আমাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন, আমি সেই জ্ঞানের উপর আমি জ্ঞান কাটাইয়া গবেষণা করে চিন্তা বিকিন করে আমার কাছে আপনার ধর্মটাই সত্য মনে হয়েছে, এজন্য আমি আজকে থেকে আমার পূর্বের ধর্ম ত্যাগ করে আপনি নবী মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে ধর্ম গ্রহণ করার কারণে সমাজের মধ্যে, কওমের মধ্যে সে আজকে খারাপ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু নবীকে সম্পূর্ণ বিষয়টা এভাবে বুঝিয়ে দিলেন যে আমি তাদের কাছে ভালো ছিলাম, ধর্ম গ্রহণ করার কারণে আজকে তারা আমাকে খারাপ বানিয়ে চলে গেল, আমি আর সেই ধর্মের দিকে যেতে চাই না, আজ থেকে আমি ইসলাম ধর্ম
গ্রহণ করেছি যে ধর্ম, যে সত্য ধর্ম, এই ধর্ম থেকে আর কোনোদিন আমি পিছু পা হব না, আমার জীবন আমি ইসলামের জন্য বিলীন করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাইলে যারা বেঈমান ছিল, মুশরিক ছিল, যারা তিন খোদার বিশ্বাসী ছিল, যারা দুই খোদাতে বিশ্বাসী ছিল, আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি তাদের জানায় দেন যে তাআলা তোমরা সব ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, এমন এক কালেমার দিকে যে কালেমার ব্যাপারে আমরা সবাই হলো সমান, কোনো মতভেদ ভেদাভেদ নাই। আল্লাহ হলেন একজন, আল্লাহ তাআলা দুইজন বা তিনজন কখনো হইতে পারে না। আল্লাহ রাসূল এভাবে তাদের মাঝে আলোচনা করতেছেন, ওয়াজ নসিহত করতেছেন। এরপরে বলেন আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, এবং আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা করব না। তিন নম্বরে ওয়ালা নুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে আমরা কাউকে অংশীদার শরীক সাব্যস্ত করব না। তিন নাম্বার, প্রথম নাম্বার দাওয়াত দিচ্ছেন এমন এক কালেমার দিকে যে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, একমাত্র আল্লাহই হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহই হলেন আমাদের রব, আল্লাহই হলেন আমাদের পালনকর্তা, তিনি আমাদের সব কিছু দেখাশোনা করেন। এমন এক কালিমার দিকে প্রথমে আহ্বান করলেন। এরপরের অংশ যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। দুই তিন নাম্বার অংশ বলে আনশিরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করব না, শিরক করব না। খ্রিস্ট সম্প্রদায়কে নসিহত করার জন্য কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ নবীকে জানায় দিলেন, আর নবী মুহাম্মদ খ্রিস্ট সম্প্রদায়কে ওয়াজ করে কোরআনের আয়াত বর্ণনা করে করে তাদেরকে বোঝাচ্ছেন। কিন্তু আল্লাহর অনেক বান্দা যারা গবেষণার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে সঠিক ধর্ম, সঠিক দিন পেতে চায়, আল্লাহ তাদেরকেও খ্রিস্ট ধর্ম থেকে যাচাই বাছাই করে ইসলাম ধর্মের জন্য কবুল করে নিলেন। যেমন আব্দুল্লাহ বিন সালামের ঘটনা বললাম, যিনি খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম মুসলিম হয়েছিলেন। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আর আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া আমরা একে অপরকে রব হিসাবে, প্রভু হিসাবে মেনে নিব না। এই কথা বললেন। শরীকের ব্যাপারে, শিরকের ব্যাপারে দুটি অংশ এসেছে, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা তার সাথে, আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করব না, শিরক স্থাপন করব না। দুই নাম্বার, আমাদের মধ্যে হতে একে অপরকে কখনো প্রভুর জায়গায়, রবের জায়গায় আল্লাহ ছাড়া তাকে স্থান দিব না। কারণ খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে হতে একদল ছিল প্রকৃত যারা এক আল্লাহতে বিশ্বাসী, ঈসা আলাইহিস সালামকে তারা নবী হিসেবে মানে। আরেকদলে কয় না, খোদা হইল তিনজন, একজন হলো আল্লাহ, দুই নম্বরে হলো মারিয়াম, তিন নম্বরে হলো মারিয়ামের ছেলে ঈসা। আরেক দলে কয় না তিনজন না, খোদা হইল দুইজন, এক নাম্বার হলো আল্লাহ, দুই নাম্বার হলো হযরতে মারিয়াম। নাউযুবিল্লাহ। এই মতাদর্শ থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য এক কালেমা, এক তাওহীদ, এক বাক্যের প্রতি আহ্বান করার জন্য বলেছেন কে? আল্লাহ, নবী মুহাম্মদ। গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের কালেমা কয়টা? একটা। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। কালেমা কি কখনো দুইটা হইতে পারে? এক কালেমা। অথচ দেখেন মুসলিমদের মধ্যে বাড়াবাড়ি, শুধু আমলগত মতভেদ নিয়ে এক একজনের মধ্যে এক এক দল, এক একটা ফেরকা, একটা গ্রুপ, গ্রুপিং, কাফেলা তৈরি হচ্ছে। মূলত সবাই এক আল্লাহকে মানে, এক আল্লাহকে বিশ্বাস করে। দুই নাম্বার, নবী মুহাম্মদকে সবাই নবী হিসাবে মানে, কিন্তু আমলগত ভেদাভেদের কারণে, তারতম্যের কারণে বিভিন্ন অংশে তারা বিভিন্ন ফেরকায় তারা লিপ্ত হয়ে গেছে, অনেক দল হয়ে গেছে, এক দল আরেক দলের দেখতে পারে না। কিন্তু আল্লাহর ব্যাপারে, নবী মুহাম্মদের ব্যাপারে সবাই কি এক না? সবাই এক। কিন্তু আমল, শয়তানের কৌশল যে কি পরিমাণ সূক্ষ্ম কৌশল, আমল দিয়ে মুসলমানদেরকে আলাদা আলাদা করেছে।
আর এই আমল দিয়া মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করার জন্য শুধু শয়তান নয়, গোটা পৃথিবীর বর্তমান পৃথিবীর যে পরাশক্তি, কুফফার শক্তি, সেই শক্তির পিছনে কাজ করতেছে প্রতিনিয়তই। আপনি আর আমি জানি না। এই যে এত দল গোটা পৃথিবীর মধ্যে, এক দল আরেক দলের দেখতে পারে না, এক দেশ আরেক দেশের সাথে কোনো মিল নাই। অথচ ইসলামিক কান্ট্রি, মুসলিম কান্ট্রি অনেক পুরো পৃথিবীতে মুসলমানদের উপর কোন বিধান অথবা আল্লাহ প্রদত্ত কোন বিষয়কে নিয়ে যখন কেউ কটাক্ষ করে, কোন দেশ যখন প্রতিবাদের জন্য অগ্রসর হয়, তখন মুসলিম দেশগুলোর মধ্যে বড় বড় দেশগুলো নিষ্ঠুর, ওরা কোনো কথা বলে না। কেন বলে না? আমি কথা বলতে চাই, তারা যাদেরকে তেল মাইনা চলে, যাদেরকে তারা তাদের অভিভাবক মেনে চলে, পৃথিবীর বিখ্যাত পরাশক্তি আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পকে, সেই শক্তি তাদের থেকে দূরে সরে যাবে। এবং তারা এটা ভয় করে, আমেরিকা যদি তাদের থেকে দূরে সরে যায়, তাহলে তার যে দেশের ক্ষমতা আছে, সেই ক্ষমতা চুক্তাকে হতে হবে, ক্ষমতা চলে যেতে পারে। এই জন্য তারা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আসতে পারে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার 13 বছর পর্যন্ত মক্কাতে ছিলেন। সর্বপ্রথম যখন ইসলামের যে বিধান, প্রথম যে বিধানটা নামাজ, এই বিধান নাযিল হয়েছে মক্কাতেই, কিন্তু মদিনাতে যাওয়ার কিছুদিন আগে, 1-1.5 বছর বা 2 বছর আগে এই বিধান আল্লাহ দিয়েছেন। কিন্তু এর আগে আল্লাহ নবী মুহাম্মদকে ইসলাম ধর্ম দান করেছেন, দিয়েছেন। নবীজির কাজ তখন কি ছিল? 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 10টি বছর নবী মুহাম্মদ মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন, এলান করেছেন ইসলামের প্রতি শুধু একটাই, ইলা কালিমাতি, এমন এক কালিমা, যে কালিমার ব্যাপারে গোটা পৃথিবীর কোন মানুষের মধ্যে তার কোনো ভাবে পার্থক্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ না। এই একটা অংশের, একটা জুজের দাওয়াত দিয়েছেন একাধারে 10 বছর। কয় বছর দাওয়াত দিয়েছেন? 10 বছর। এর ভিতরে কোনো আমলের কোনো কথা নাই, নামাজের কোনো কথা নাই, হজ, রোজা, যাকাত সবগুলো অবতীর্ণ হয়েছে মদিনায় হিজরত করার পরে। তাই 10 বছর পর্যন্ত নবী মুহাম্মদ মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, তাওহীদের প্রতি আহ্বান করেছেন, ঐক্যবদ্ধ হওয়ার জন্য, একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, একটা গোষ্ঠী, একটা কাফেলা, একটা জাতি তৈরি করার জন্য। কারণ গোষ্ঠী ছাড়া, জাতি ছাড়া গোটা পৃথিবীর কোথাও ইসলাম কায়েম করা সম্ভব নয়। আল্লাহর বিধান, আল্লাহ কিভাবে পুরো পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম করেছেন, এটা আপনি আর আমি যদি কোরআন হাদিস ঘাটাঘাটি করে গবেষণা করি, তাহলে বুঝতে পারবো। পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম করার জন্য আল্লাহর সাহায্যের প্রয়োজন। শুধু আপনার ব্যক্তিগত ক্ষমতা দিয়া, ব্যক্তিগত অস্ত্র শস্ত্র দিয়া গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করবে, এটা আদৌ সম্ভব নয়। একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে একসাথে আল্লাহর রশিকে রুজুকে আঁকড়ে ধরো। এটা হলো প্রধানতম কাজ মুসলমানদের। কিন্তু আমাদের মধ্যে এখন মতভেদ, একদল আরেক দলের দেখতে পারি না, এক দেশ আরেক দেশের সাথে কোনো মিল নাই, একটা আরেকটার শত্রুতে পরিণত। কিন্তু ইসলাম কায়েম করার জন্য সর্বপ্রধান যে শর্ত, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ, এই 7 শতবাণীর মহান আদর্শকে যতদিন পর্যন্ত মুসলমানেরা গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে ইসলাম কায়েম করা সম্ভব না। আল্লাহর দেওয়া নীতি। এক হলো 10 বছর পর্যন্ত মানুষদেরকে তাওহীদের প্রতি আহ্বান করেছেন, আল্লাহর প্রতি আহ্বান করেছেন, মানুষদেরকে একটা জামাত তৈরি করেছেন অল্প সংখ্যকের। সেই জামাতটা যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, কাফেররা দেখলো যেভাবে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, এমন একটা পর্যায়ে আসবে মুসলমানদের সংখ্যা যখন মক্কায় বেড়ে যাবে, তখন আমরা আর মুস্তারি করতে পারবো না। এখন তারা গোপনে পরামর্শ করে সিদ্ধান্ত উপনীত হয়েছে, কোন ব্যক্তি যদি মুহাম্মদের গর্দানটা, কল্লাটা কেউ এনে দিতে পারে, তাকে 1000 উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ
আল্লাহ বলেন ওয়া আল্লাহ ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেররা পছন্দ করে যে গোটা পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম হোক, ইসলামের প্রচার প্রসার হোক, মুসলমানদের ক্ষমতা আসুক, যদিও কাফেররা এটা অপছন্দ করে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে সেই বাতি দিয়া গোটা পৃথিবীর মধ্যে ইসলামকে প্রজ্বলিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 10 বছর পর্যন্ত তাওহীদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, মহাগ্রন্থ 700 বাণীর দিকে মানুষদেরকে আহ্বান করেছেন, তোমরা ঐক্যবদ্ধ হও, একটা প্ল্যাটফর্মে তৈরি হও, সবাই ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হওয়ার পরে কাফেররা চক্রান্ত করে মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদকে দুনিয়াতে সরাতে চান না। মুহাম্মদের মাধ্যমে গোটা পৃথিবীর বুকে ইসলাম আল্লাহ কায়েম করবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দিলেন, নবী এখন আর মক্কায় থাকা আপনার জন্য সুনিশ্চিত নয়, আপনি হিজরত করেন করে মদিনায় চলে যান। নবী মুহাম্মদ রাতের আঁধারে আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা অল্প দিনের ভিতরে একটা জামাত তৈরি হয়ে গেল। অল্প সংখ্যক লোক, বেশি না, বেশির পরিমাণে না, হাজার সংখ্যক লোকের একটা জামাত তৈরি হয়ে গেল। যখন একটা প্ল্যাটফর্মে মানুষগুলো আসলো, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে গোটা পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা বিধান দিলেন। সেই বিধান হলো আল জিহাদ। বলেন সুবহানাল্লাহ। এই জিহাদ করার জন্য বদরের প্রান্তরে মাত্র 313 জন, হাজারও নয়, মাত্র 313 জন মরদে মুজাহিদ উপস্থিত। যুদ্ধ করবে পৃথিবীর কুফফার শক্তির বিরুদ্ধে, কুফফার শক্তির মোকাবেলা করার জন্য। নবী মুহাম্মদ জানেন 1000-এর সশস্ত্র বাহিনীর মোকাবেলা এই 300 জন কখনো করতে পারবে না আল্লাহর গায়বী মদদ ছাড়া, সাহায্য ছাড়া। কুদরতি পায়ে সিজদায় উঠে পড়লেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনি সাহায্য করেন। প্রথমে আল্লাহ বলেন, আমি 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। এরপরে নবী দোয়াতি করবে না, নবী দোয়া করতে আছেন। আল্লাহ বললেন, নবী 1000 যদি না হয় 2000 ফেরেশতা পাঠায় আমি আপনাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। 2000 যদি না হয় আমি আপনাকে 3000 ফেরেশতা পাঠায় সাহায্য করব। কোরআনের মধ্যে আছে সূরা আল ইমরানের ঘটনা, বদরের প্রান্তরে কি ঘটনা ঘটেছিল আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন, ও নবী 3000 দিয়ে আপনাকে সাহায্য করা হবে। এরপরে নবী মুহাম্মদ মাথা উত্তোলন করেন নাই, উঠাই নাই। আল্লাহ তখন বুঝতে পারলেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর গায়বী মদদ সাহায্য নবীর উপর না রাখবো, এই কথা যতক্ষণ না বলবো আমার নবী মাথা উত্তোলন করবে না। তোর সাথে সাথে আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ শুরু জানায় দিলেন, নবী 3000 তো আমি শুধু বললাম, আগামী কালকের যুদ্ধে বদরের প্রান্তরে আমার গায়বী সাহায্য স্বয়ং আমি নিজে সেই যুদ্ধে আপনাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার সাহায্যের প্রয়োজন আমার নাই, আমার সাহায্য দরকার একমাত্র আপনার। আপনি মালিক, আমি গোলাম, আপনার সাহায্য আমার দরকার, ফেরেশতার সাহায্য আমার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা এই বদরের প্রান্তরে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে গায়বী সাহায্য দিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এই গোটা পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম হওয়ার সর্বপ্রধান যুদ্ধ হয়েছে বদরের প্রান্তরে, সেখানেও আল্লাহর গায়বী সাহায্য ছিল কিনা বলেন? ছিল। এই গায়বী সাহায্য পাওয়ার মতো ব্যক্তি, লোক তৈরি হতে হবে, এদের মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। এজন্য আমরা সবাই সর্বদাই এই দোয়া করব, আল্লাহ এই জমিনে, এই দিনে, এই পৃথিবীর মধ্যে আপনি কোরআনের আইন শাসন কায়েমের যে প্রক্রিয়া, যে ব্যবস্থা, সেটা আপনি তৈরি করে দেন। এই দোয়া সর্বদাই করবেন, আল্লাহর কাছে সর্বদাই করবেন। জিহাদের তামান্না বুকে লালন করবেন। হাসরের দিন যদি কারো জিহাদের তামান্না ভিতরে না থাকে, হাদিসে আছে সে মারা যায়, সে নেফাকের সাথে মারা গেল, মানে মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। ভিতরের মধ্যে জিহাদের তামান্না লালন করবেন। যদি আল্লাহ সুযোগ করে দেন, জিহাদের ময়দানে অবতীর্ণ হব ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। এটা যদি আপনার বুকে থাকে, কিয়ামতের দিন হাসরের ময়দানে এই তামান্নার
আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, সুন্দর করে সুন্দর করে